Hi guys, today's rule number is 4. So far we have talked about rule number 1, 2, 3. Today is 4. Rule number 4 হচ্ছে repetition. Repetition. Repetition বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো কাজ বারবার করা। রেপিটেশন বলতে বোঝায় কোনো কাজ বারবার করা। আমরা একটা কাজ যখন করি, যদি কোনো কিছুতে দক্ষ হতে চাই, তাহলে ওই কাজটা কি করতে হয়? বারবার করতে হয়। At the same time, if you would like to learn English, you have to repeat. অর্থাৎ আপনি যেই টেন্সটা শিখেছেন, মনে করেন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছেন, ওই টেন্সটা আপনার কী করতে হবে? রিপিট করতে হবে। বারবার কী করতে হবে? শুনতে হবে। বারবার কী করতে হবে? রিপিট করতে হবে। বারবার এক্সারসাইজ করতে হবে। যেমন আমরা বাংলা ভাষা শিখেছি, আমরা প্রতিনিয়ত কী করতেছি? রিপিট করতেছি। রিপিট রিপিট রিপিট। রিপিটের কারণে আমরা কি শিখতে পেরেছি। যেমন বাবা শব্দটা আমরা কয়েক হাজার বা কয়েক লক্ষ বার রিপিট করেছি, সেই কারণে আমরা বাবা শব্দটা ইজিলি বলতে পারি। মা শব্দটা আমরা কয়েক হাজারবার রিপিট করেছি, কয়েক হাজারবার শুনেছি, তার জন্য আমরা কি বলতে পারি। তদ্রূপ আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে? একই শব্দ, একই বিষয় আপনি পারেন, তবুও আপনাকে কী করতে হবে? রিপিট করতে হবে। আপনি বাংলা ভাষা পারেন, তবুও কিন্তু আপনি রিপিট করতেছেন। আপনি প্রতিদিন কি শুনতেছেন, আশেপাশে চতুর্দিক দিয়ে গিয়ে আপনি বাংলা ভাষা শুনতেছেন। তাই আপনাকেও ইংরেজি ভাষা শিখতে হলে রিপিট করতে হবে। মনে করেন আপনি কোনো অডিও শুনতেছেন, ইংরেজিতে অডিও শুনতেছেন, লিসেনিং করতেছেন, প্রতিদিন অডিও শুনে লিসেনিং করতেছেন। একই লেসন আপনাকে কমের পক্ষে কম করে হলেও 7 দিন দিনে 3 থেকে 4 বার শুনতে হবে। তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনার ফ্লুয়েন্সি আসবেই। কারণ রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। কথায় আছে দক্ষতা মানে আপনি যদি বারবার রিপিট করেন, তাহলে আপনি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। তাই আপনাকে কী করতে হবে? রিপিট করতে হবে, প্রতিদিন রিপিট করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। একই বিষয়, সেম থিং। আপনি যদি প্রতিদিন একই বিষয় রিপিট করেন, তাহলে আপনার ফ্লুয়েন্সিটা অটোমেটিক এসে পড়বে, কোনো পরিশ্রম করতে হবে না। আমরা কি সেই বিষয়টা না করে একবার এটা শুনি, আরেকবার ওইটা শুনি, আরেকবার ওইটা করি, আরেকবার ওইটা করি। তাই আপনি যদি সত্যিই আপনার ইংরেজি ইমপ্রুভ করতে চান, দেন ইউ হ্যাভ টু repeat same lesson again and again and again. বারবার শুনতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে। দৈনিক 5 মিনিট 10 মিনিট শুনেন, কিন্তু রিপিট করেন, একই বিষয় রিপিট করেন, তাহলে আপনি শুনতে পারবেন। যেমন আপনি ধরেন আপনি হিন্দি গান শুনেন, হিন্দি গান আপনি শিখেন নাই, কিন্তু আপনি শুনতে শুনতে কী করতে পারেন? হিন্দি গানটা বলতে পারেন। আপনি রিপিট করেন নাই, বা চতুর্পাশে দিক দিয়ে শুনেছেন, বা যেভাবে হোক আপনার কি রিপিট হয়েছে, একই গান বারবার শোনার কারণে আপনার মুখ দিয়ে কথা বেরিয়ে আসে, হিন্দি গান আপনার মুখ দিয়ে বেরিয়ে আসে। বাট আপনি যদি ইংরেজির ক্ষেত্রে ব্যতিক্রম কোনো কাজ করেন, তাহলে আপনার আর ইমপ্রুভমেন্টটা আসবে না। তাই আমার পরামর্শ হচ্ছে, আমাদের চতুর্থ রুলটা হচ্ছে, আপনি কি করেন? রিপিট করেন, বারবার শোনেন, এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন। ইফ ইউ প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে, I promise you, you will get fluent, you will get better while speaking English. You can speak English fluently, confidently, easily. But first of all, you have to repeat again and again and again. Same lesson, again. When I start to learning English, I repeat the same lesson again and again. Still now, I am repeating. I am listening every single day. I am repeating every single day the same lesson to improve my English level. So you have to do the same thing if you really want to speak English easily, confidently, in front of huge people, huge gathering. Then you have to repeat. If you আমরা যখন শিখতে যাই, এই ভুলটার কারণে, একমাত্র এই ভুলটার কারণে আমাদের ইংরেজি শেখা হয় না। আমরা কি করি? রিপিট করতে চাই না, রিপিট করা আমাদের কাছে বোরিং লাগে। একই লেসন বারবার শুনতে শুনতে বোরিং লাগে।
যেমন একই ধরনের আলুর ভর্তা প্রতিদিন খেতে যেরকম বোরিং লাগে, তদ্রুপ কি একই লেসন যদি আমরা প্রতিদিন শুনতে যাই আমাদের কি লাগে, বোরিং লাগে। তাই সকলের কাছে একটি রিকোয়েস্ট বা একটি অনুরোধ, উই হ্যাভ টু রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট। So bye for now, see ya in the next rule number 5. I'm going to explain everything in rule number 5, how to learn English very fast. So bye for now, see ya in the next video. Bye bye.